আসসালামু আলাইকুম শেখ। আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে? বাংলাদেশ বাংলাদেশ গাইবান্ধা জেলা থেকে। বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হলো, আমার নাম হলো আব্দুল্লাহ আহমেদ। এই নামটা যে আহমেদ লাস্টে, এই নামটা কি ইসলামী শরীয়তে আছে কিনা? আহমেদ না আহমাদ, কোনটা হবে আর কি, হুম, সেটা জানতে চাচ্ছি। আহমেদ তো আহমেদটা হচ্ছে বাঙালি বিকৃত উচ্চারণ। আহমেদ, আহমদকে আহমেদ বলা এটা বাঙালি এক্সেন্ট, যেটা ভুল, প্রচলিত ভুল। আসলে আহমদ, হ্যাঁ, ইসিম তাবদীলের সেগা হচ্ছে আহমদ, মানে অধিক প্রশংসাকারী। আফ আলো রোজানে আহমাদু, কথা বোঝা গেছে? অধিক প্রশংসাকারী। সুতরাং আহমেদ বলাটা ভুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বলছি সাহেব, আমি উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। জি, প্রশ্ন বলেন। বলছি কি সাহেব, আমি আপনার ভিডিওগুলো মোটামুটি সবই দেখার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ পুরোটাই, এবং সেগুলো যতটা সম্ভব আমল করার বা শেখার, সেগুলো শেখার চেষ্টা করি এবং নিজে করার আল্লাহ আমল করার আমাদের তৌফিক আলহামদুলিল্লাহ। দান করুন। আল্লাহ আমাদের তো খেদমত করুন। বারাকাল্লাহ। এইভাবে 4-5 বছর ধরে, মানে আগে তো এইসব কিছুই জানতাম না, আলহামদুলিল্লাহ, তো এগুলো আল্লাহ তৌফিক দিয়েছেন শেখার, জানার। তো চলে এইভাবেই আসবে। তো আলহামদুলিল্লাহ। তো এর উপরে যদি এইভাবে করি, আমল করি, বা এইভাবে যদি চলার চেষ্টা করি, আর অন্য কোনো জায়গার বাড়ি থাকি, আর অন্য কোনো আলেমের এতে মানে সেরকম কোনো শুনি না বা করি না, মোটামুটি যেগুলো যা জানার এখান থেকেই শেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। এবং আপনার প্রত্যেকটা ভিডিও প্রায় পুরো কমপ্লিটটাই দেখি, এবং সেখান থেকে যা শিক্ষা নেওয়ার, আলহামদুলিল্লাহ সবটুকুই শিক্ষা নেওয়ার চেষ্টা করি। তো এটা কি ঠিক আছে? এটা জানার জন্য অনেকদিন ধরে চেষ্টা আপনার করছি। আপনার যে আমলগুলির সম্মুখীন হচ্ছে না কেন, ধরেন আপনাকে 5 ওয়াক্ত সালাত করতে হচ্ছে, রমজান মাসের সিয়াম পালন করতে হচ্ছে, হজ উমরায় আসবেন, তো হজ করতে উমরা করতে হবে, ঠিক আছে, পয়সা আছে, জাকাত দিতে হবে, হিজাব পর্দা করতে হবে, যে কোনো মাসলা আপনার তাহারা, পবিত্র, ওযু, গোসল, আর মাসিক, নেফাস ইত্যাদি, এসব মাসলা মাসাইল, এই ধরনের মাসলা মাসাইলে যদি আমার আলোচনায় পান অথবা অন্য কোনো একজনের আলোচনা পান, আর তার একজনের আলোচনা থেকে আপনার ফরজ এলেম হাসিল হয়ে যায়, সে উদ্দেশ্য পূরণ হয়ে যায়, তো যথেষ্ট সেটি। জরুরি না যে গোটা দুনিয়া সবাই শুনতে হবে, শুনতে গিয়ে অনেক সময় বিব্রত হবেন, জরুরি না। শুধু এটি আমার সাথে সম্পৃক্ত নয়, যে কোনো একজনের যে কথা শুনে যদি কোরআন সুন্নাহর আলেম হন, আর সেগুলির দ্বারা আপনার যে আমলের জগতে, ইমান আমলের ক্ষেত্রে যদি আপনার এলমের যতটা প্রয়োজন তা পূরণ হয়ে যাচ্ছে, তাহলে যথেষ্ট সেটি। বারাকাল্লাহ। সেটা পড়ার মাধ্যমে হোক, কোনো বই পুস্তক পড়ার মাধ্যমে ধর্মীয়, অথবা কারো আলোচনা অফলাইনে বা অনলাইনে শোনার মাধ্যমে হোক, যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা।